এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। তো আজ যাবো আমার মাসি শাশুড়ির বাড়ি। তো সেখানে শয়লার পুজো আছে আর কি, বেশ কয়েকদিন ধরেই বলছে, যাওয়া হয়নি। বাট আজকে যাব, আর আমার মেয়ে যাবে না। আর সকাল সকাল আমার পুজোও হয়ে গেছে। এই যে আজকে না, এই কয়েকদিন মানে খুব অপরাজিত ফুল পাচ্ছে অনেকগুলো করে, তাই ঠাকুরকে অনেকগুলো অপরাজিত ফুল দিয়েছি। ইনি যাবেন না, মোটেও যেতে চাইছে না, বলছে ঘরে থাকবে। কি করে রেখে যাবো আমি জানি না। চল না, কি রে? ও মোটের কথা শুনছে না, মানে যাবে না। বাদতি আমি বেরিয়ে পড়ি, যখন বলা হয়েছে যখন যাব। মাসিমণি নালে খুব রাগ করবে। বেরোবো। এই শাড়িটা বের করেছি, ভাবছি এই শাড়িটাই পরে যাব। যা গরম। আর এই যে দেখো, অনেক মানে করার পর মানানো হয়েছে, কিছুতেই যেতে চাইছিল না। বলে না যাবো, আর ছেলের সঙ্গে আমি বললাম তাই চল, কিন্তু রেখে যাওয়া যাবে না। রেখে গেলে কী হবে, এখান ওখান ঘুরবে, ঘর খুলে রেখে। তো এবার রেডি হই। কারেন্টটা এত যাচ্ছে আর আসছে শুধু সব সময় আজকে। যা গরম, কোথাও যেতে ইচ্ছা করবে না। শুধুমাত্র মাসিমণি বলেছে তাই। নেতাকানি হবে বলছো? হ্যাঁ, একটা দিন করলেই বুঝতে পারবে। খবরের কাগজের মতো ক্যালকাল করছে, দেখতে ভালো। কালারটাও ভালো। আমার একটা শাড়ি বলছি, পরা শাড়ি পরে যেতে। আমাকে ঘুমিয়ে মরে যাচ্ছে, ঝুলছি ঘুমা। একটা এই মানুষ বাবাকে ফোন করতো। চলে এসো। বেরিয়ে পড়েছি, এত গরম, প্রচন্ড গরম। আর ওই যে মা একটা নতুন শাড়ি পরেছে। যা তুই তখন যা কিনবি, যা বা তুই কেন না 4টে কুড়কুড়ে। গরম, ভীষণ গরম লাগছে। এখান থেকে বৌমা টোটো বসে পড়েছি, এত গরম, প্রচন্ড গরম লাগছে। মাসিমণি একটা মাসিমণি উঠবে আবার ওখান থেকে। এই যে মিষ্টি নিতে যেতে দেরি হয়ে গেল। এই যে মাসিমণি আমাদের সাথে যাচ্ছে। এসেই গেছি প্রায় মাসিমণির বাড়ি। লাইট খাটানো হয়েছে। দেখো, এখানে বেশ কয়েকটা মেলাও বসেছে। গেট করেছে, এখানে মেলা হচ্ছে। এখন সব দোকানগুলো বন্ধ। এখানে অনুষ্ঠান হয়েছে মনে হচ্ছে। জিলাপির দোকান, স্কুল পৌঁছায়নি, কত দূর কে জানে, এসে পৌঁছায়নি। গরম লাগছে, যে আগে জল খেতে হবে। তোর ননদ ঘর এইখানটা সেই গেছি আমরা। বাড়ি এসেই গেছি। ভীষণ গরম, অনেক কষ্ট করে মাসিমণি বাড়ি এলাম। ঘর দুয়ারের অবস্থা দেখো কেমন। কিছু করার নেই, কুটুম বাড়ি হলে এরকমই হয়। কুটুমজন হলে আমাদের এরকমই অবস্থা। এই যে শাশুড়ি, তোর মেয়ে ঘুমোচ্ছে। ভাই তো আমার মন তো করে দে। মাম্মার কাছে
তো তারপর তো সবার সাথে দেখা করে প্রণাম টোনাম করে এবার একটু খেতে বসে পড়েছি। মুড়ি খাচ্ছিলাম, আর মুড়ি খাচ্ছিলাম একটু শসা দিয়ে মুড়ি খাচ্ছিলাম মিষ্টি দিয়ে। আসলে মাসিমণি তো জানে না, তো তরকারিটা ছিল পেঁয়াজ দিয়ে, তো আমার যেহেতু সোমবার তো আমি ওই জন্যই তরকারি খেলাম না, শসা দিয়েই খেলাম। আর তারপর তো একটু রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সামনেই কিন্তু আমার পিসি শাশুড়ির বাড়ি, তো পিসিমণির বাড়ি যাচ্ছিলাম এই দিকটা দিয়ে। আর বলি পিসিমণি কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, উনি মানে এখন বেঁচে নেই আর কি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পিসিমণির সাথে, তো অ্যাক্সিডেন্ট বলতে কি পিসিমণি ছাদে উঠেছিল। এই যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো খুবই সুন্দর আর শয়লার জন্য আঁকা হয়েছে। তো বলি পিসিমণির ঘরটা আগেকারের ঘর, যেমন রাজবাড়ির মতো না সেই ধরনের খানিকটা। তো ছাদটা হয়তো ঠিকঠাকভাবে ছিল না। এই যে দেখতে পাচ্ছ পিসিমণির বাড়ি, এবারেই ঢুকবো। তো পিসিমণির ছাদ থেকে মানে পড়ে গিয়েছিল আর কি। খুবই একটা মর্মান্তিক দুর্ঘটনা, শুনে তো খুবই খারাপ লেগেছিল বা ভীষণই মানে সবাই কান্নাকাটি করছিল। এই যে পিসিমণির বাড়ি যাচ্ছে, যেতে চাই না, খুব মনটাও খারাপ লাগছে। পিসিমণির বাড়ি ফার্স্ট টাইম এলাম আর পিসিমণিকেই দেখতে পেলাম না। মানে বিয়ের পর থেকে 11-12 বছর পর এই আমি পিসিমণির বাড়ি এলাম বা মাসিমণির বাড়ি ফার্স্ট টাইমে এলাম বলতে পারো। এই যে আমাদের পিসিমণির ছবি, আর পিসিমণিকে তো খুবই সুন্দর দেখতে, আর পিসেমশাইকেও কিন্তু খুবই সুন্দর দেখতে। আর বলি পিসেমশাই কিন্তু একাই থাকে এখন, পিসিমণি দুটো মেয়ে আছে, তো একজন এসেছে তো একজন আসেনি। তো রুম্পাদি এসেছিলো, এই যে রুম্পাদি কাজকর্ম করছে আর কি, এসেছিলো। আর পিসেমশাই একাই থাকে বেচারি, মানে পিসেমশাইকে দেখেও খুবই খারাপ লাগে। আর পিসিমণি তো এত ভালো ছিল যে আমাদের সাথে যখন কথা বলতো না, এত ভালোভাবে বুঝিয়ে দিত যে এটা করবি ওটা করবি। হ্যাঁ, আমাদের সব পিসিমণিগুলোই না খুবই ভালো জানো তো। তো পিসিমণি মানে নিজের মতো করে এত মানে ভালোবাসতো সবাইকে, খুব ভালোবাসতো আমাদেরকে। তো মানে আমরা তো যেহেতু বৌমা, আমাদেরকে তো খুবই ভালোবাসতো দুই পিসিমণি, মানে 3টে পিসিমণি আর কি, এই পিসিমণিও তাই। দেখ এই যে এইখানটা দেখছো, এই দিকটা থেকেই মা আমাকে দেখাতে এসেছে যে এইখানটায় কিন্তু পিসিমণি পড়ে গিয়েছিল দুতলার ছাদটা থেকে। মানে সে এক মর্মান্তিক দুর্ঘটনা, যেটা মুখে আনার মতো নয়। মানে ঠাকুমা বেঁচে ছিল না, তাই ঠাকুমা যদি বেঁচে থাকতো মানে ঠাকুমা শাশুড়ি, তাহলে যে কী হতো, তাকে রাখাই যেত না হয়তো। যাই হোক, খুবই গরম করছে, আবারও মাসিমণির বাড়ি এলাম। সাইডে চেঞ্জ করে নিয়েছি, এত গরম, গরমকালে আমি এই জন্য কোথাও বেরোতে চাইনি। আমার মেয়ে তো নষ্টই যাচ্ছিল না, কিছু করার নেই, মানে মাসিমণির বাড়ি আসতেই হবে। কিন্তু আমরা কি তো বেকার অবস্থা হয়ে গেছে, চারিদিকে থাকা চলছে। চেক করবো চুলটা। আর এইবার আমরা একটু খেতে বসেছিলাম, পাশে কিন্তু মহারাজ মামা ছিল। তো মামাকে একটু দেখানোর চেষ্টা করলাম না, কেননা মহারাজ দিকে না ভিডিওর মধ্যে বা ফেসবুকে ওদের ছবি পোস্ট করতে নেই, তো তার জন্য মামাকে দেখালাম না। তো আমরা এখন খেতে বসেছি, মামা বললো তুই আমার পাশে বস, তো আমি কিন্তু মামার পাশেই বসেছিলাম। আর এখানে আজকে কিন্তু নিরামিষেরও প্রচুর আয়োজন ছিল, এত সুন্দর সুন্দর রান্না। এটা কিন্তু শাকের তরকারি আর এটা ছিল আমার ভাত। শাকের তরকারিটাতে একটু মাছ দেওয়া ছিল, তো যার জন্য আমি খেলাম না। তবে আমার নিরামিষের মধ্যেও কিন্তু অনেক কিছু ছিল, আলু ভাজা, বেগুন ভাজা আর আলু পটলের তরকারিটা দেখছো এত সুন্দর খেতে হয়েছিল যে মুখে লেগে থাকার মতো। তো তারপর তো দই ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, আম ছিল, মানে অনেক কিছু। আর মামা না এই পায়েসটা ঠাকুরের প্রসাদ, এই যে পায়েসটা কামারপুকুরের পায়েস, এটা এটা কিন্তু মামা এনেছিল। যাই হোক, পেট পুজো ভালো রকমই হলো আর কি। তো আমরা এখানে একটু মুখ ধুচ্ছিলাম, তো তারপর এবার একটু রেস্ট নেবো আর কি। তো আমি ভাবলাম যে মামা এসে কি দিয়েছে তোমাদের দেখাইছে। ঠাকুরের বোধে দিয়েছে, এই পর করে 200 টাকা পর করে সবাইকে দিয়েছে, মেয়ের 100, আমার 100, মাকেও দিয়েছে, লজেন্স অনেক কিছু দিয়েছে। এটা ছিল মহারাজ মামাকে আর দেখায়নি, কেননা ওদেরকে দেখাতে নেই। তাছাড়া অনেক কিছু খেয়েওছি মাসিমণির বাড়িতে এসে, দেখি ফ্রিজে দই টই আছে, একটু পরে ঢুকে এবার খেতে হবে। রেখে দিয়ে এটা একটু পরে আমার বেরোতে হবে, শুই আমি। আর আমি তো যে একটু মাসিমণির ফ্রিজটা উটকালাম, দেখলাম কি কি আছে আর কি। তো দেখলাম এখনও 2 ভাঁড় দই আছে। তো লাস্টে যে ভাঁড়টা ছিল ওই ভাঁড়ের দইটা খেতে আমার এত ভালো লেগেছিল, তো এই ভাঁড়ের দইটা নিয়েই কিন্তু আমি একটু চেটে চেটে খাচ্ছিলাম। আর ভাঁড়ের দইগুলো কিন্তু দারুণ টেস্টি হয়। আর তারপর যাই হোক, আমরা এবার সই পাঠাবো বলে রেডি হচ্ছি, জানি না কোথায় সই পাবো, খুঁজে নিতে হবে আর কি, যাকে হোক পাঠিয়ে দিলেই হলো আর কি। তো এখানে মাসিমণি মায়েরা সব সাজুগুজু করছে।
তো মা তো আমার শাশুড়ি মা তো এই করকরে শাড়িটা পরে আমার নিজেরই তো গরম লাগছে দেখেই, যে কী করে মা পরেছে কে জানে। তো মা এই যে মাসিমণি ছিল, এই মাসিমণিকে বলছিলাম একটু মুখে কিছু মাখবে, তো মাসিমণি বললো যে এত গরম মুখ থেকে গলে গলে পড়বে, আর কিচ্ছু মাখবো না। তো এই মাসিমণি তো অনেকটাই সুন্দরী, যাকে বলা যায় আর কি, সত্যিই সুন্দর, যেটা সত্যি কথা। তো মাসিমণির 3 মেয়েও আছে, 3 মেয়েও খুবই সুন্দরী। আর তারপর যাই হোক আমার মেয়েও রেডি হয়ে গেছে। তো আমরা এবার সবাই মিলে কিন্তু এবার বেরোবো। আমার মেয়ে দেখো, ও আসতে মোটেই চাইছিল না, তো ওকে জোর করে আনলাম। এবার এনে ও বলে কিনা আজকে আর বাড়ি যাবে না। মানে কি বলবো, একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। এবার আমি তো কোথাও রাত কাটাতে পারি না, মাসিমণি তো বলছে যেতে হবে না আজকে। এখন বাড়ি যাওয়া হবে কি নাই হবে, যাচ্ছে আমাদের চলো। কোথায় গো, এসো টাটা চাই, সেই খুঁজতে হবে আবার আমাকে। পাঠানো পর্ব চলছে, পড়ে গেছে দেখছি, এখনো কয়েকজন বাকি আছে। এই তো বিধান কুণ্ডু, পঙ্কজ কুণ্ডু। আচ্ছা, খুশিদের জামাই সুদীপ পাল, তোমাকে অনেকক্ষণ ধরে ঘুরছে তোমার সাহেব। আচ্ছা বিধানটা রিভিউ করে নিলে এটা কততম? আমি তোমাকে আচ্ছা, আমি 12 বছর পরে এইভাবেই দেখতে চাই। আরেকটু টাইম দেন, গাড়িগুলো এই মুহূর্তে মঞ্চের লাইট দাও, ছবি তুলতে অসুবিধা হচ্ছে অনেকে। সকালবেলা এসেছি, মাসিমণি বাড়িতে আছি, বোন কাকিমার কেউ। চাবি কার কাছে আছে একবার দিতে হবে, লাইভের চাবি কার কাছে আছে? পবিত্র পাল একবার আসবে। যারা অনেকে সৈসাঙ্গাত পাঠাচ্ছেন, একে অপরের ওপরে যদি কিছু বার্তা দিতে চান মঞ্চে চলে আসুন, আমি মাইক দিয়ে দিচ্ছি। একে অপরের বার্তা যদি পাঠাতে চান, সৈসাঙ্গাত পাঠানো পর্ব চলছে। প্রায় আমরা মধ্যবর্তী লগ্নে দাঁড়িয়ে আছি অনেকেই। আর যদি কেউ মঞ্চের মধ্যে সৈসাঙ্গাত পাঠাতে চান অবশ্যই চলে আসুন। আজ ঠিক রাত 8টায় মাদল গোষ্ঠীর গান সাঙ্গামা। আচ্ছা, আমাদের সৈসাঙ্গাত পাঠানো পর্বের মাঝে যদি কেউ তার সই বা সাঙ্গাতের সম্পর্কে কোনো বিশেষ বার্তা দিতে চান আমাদের কাছে চলে আসবে, আমরা আপনার হাতে মাইক্রোফোন দেব। ও মাসিমণি, সই পেয়ে গেছো? মাসিমণি সই পেয়ে গেছে, আমার সই দাঁড়িয়ে আছে এখানে, পাঠানো হবে। অনেক খোঁজার পর তারপরে এই যে আমার সইকে আমি পেলাম। একটা নতুন বন্ধু আর কি, একটা নতুন সম্পর্ক, ভীষণই ভালো লাগছিল। আর ওর কিন্তু একটা ছেলে, আর আমার মেয়ে তো বললো নাকি একটা ছেলে হলেও একটা সন্তান হলেও কিন্তু তার সাথে সই পাঠানো চলবে। তো যার জন্য আমি এনার সাথেই সই পাঠালাম। আর ও আর আমি মানে দুজনেরই খুব ভালো রকম ম্যাচ করে গেছে আর কি। তো আমার তো ভীষণই পছন্দ হয়েছিল ওকে, ওরও বললো আমাকেও ভীষণ পছন্দ হয়েছে। আর সবই মায়ের খোঁজ আর কি, মাই হয়তো করে দিয়েছে। তো যাই হোক, আমি আমার সইকে কিন্তু মিষ্টি খাওয়াতে পারলাম না, এটা কিন্তু ওরই মিষ্টি ছিল, ওর মিষ্টি নিয়ে ওকে খাওয়ালাম। আর আমার শাশুড়ি মাকে বললাম একটু মিষ্টিটা আনো, জিলিপিটা। তো মা তো অনেক মানে এত ভিড়, কোথায় যে গেল আর খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে এত গরম লাগছিল, আমি একটু বেরিয়ে পড়লাম। আর এই যে আমার মেয়েরও সই খুঁজে পাওয়া হয়ে গেছিলো, আর এটা ছিল আমার মেয়ের সই। ওদের দুজনকে, ও কিন্তু ক্লাস 4-এ পড়ে, তো আমার মেয়ে 5-এ পড়ে। তো দুজনে বেশ ভালো রকম খুশি হলো আর কি। তো এখানে মাসুমনির বাড়ি এসে একটা দারুণ মজা হয়েছিল। আর আমি তো মানে বাড়ি যাবো বলছিলাম, মাসুমনি কিছুতেই যেতে দিচ্ছে না, বলছে না আজকে থাক। তো এখনও পর্যন্ত বুঝতে পারছিলাম না যে কী করবো, কারণ আমি একটা রাত আমি বাড়ির
বাড়ির বাইরে কাটাতে পারি না আর কি। তো যাই হোক, এখানে এসে এত মজা লাগলো। ফার্স্ট টাইম তো মাসিমণির বাড়ি এলাম বিয়ের পর থেকে। আমি আসলে কোথাও সেইভাবে যাই না, যার জন্য আমার যেখানেই যাই সেখানেই ফার্স্ট টাইম, মানে শ্বশুরবাড়ির সম্পর্কে যেখানে যাই সেখানেই ফার্স্ট টাইম। তো তারপর আমার মেয়ে তো মানে আইসক্রিম খাবে বলে খুব বায়না করছিল, আর আমি গেলাম একটু আইসক্রিম কিনতে। এখানে খুব একটা বেশি পয়সা খরচ করলাম না, 10 টাকা দামেরই আইসক্রিম কিনলাম। আর বাদ বাকি বাচ্চাদেরকে দেখতে পেলাম না, মানে আমার মাসি শাশুড়ির নাতনিরা। তো আমি মাকে বলেছিলাম ওদেরকে কিছু একটু খেলনা কিনে দিও, ওদেরকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো আমার মেয়ে একটু বায়না করছিল খেলনা কিনবে বলে, তো ওর সাথেই গেছিলাম। আর মা ওকে খেলনা কিনে দিয়েছিল, আর আমার মাসিমণিদের নাতনিগুলোকেও 2-1টা করে খেলনা কিনে দিয়েছিল আর কি। তো যাই হোক, ওদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কোথায় গেল। আর তারপর দেখো, এই যে এটা ছিল আমার ফুল মাসিমণির নাতনি, ওদেরকে কিন্তু একটা বন্দুক আর এরকম একটা কিনে দেওয়া হয়েছে। ওরা তো বেশ খুশি। আসলে বাচ্চাদেরকে একটুখানি যেটুকুই দেওয়া হয় তাতেই কিন্তু ওর খুব খুশি হয়। তো আজকে আর আমার মনে হয় বাড়ি যাওয়া হলো না, মাসিমণির বাড়িতেই আজকে রাতটা কাটাতে হবে, আর কেউ ছাড়লেও না। তো যাই হোক, মাসিমণি কিন্তু ভীষণ সুন্দর বাড়িটা করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর বাড়িটা করেছে না। আর এখানে বাচ্চারা তো খেলা করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তো এতখানিই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমার সইকেও বলেছিলাম তুমি কিন্তু অবশ্যই আমায় ফোন করো, কারণ নতুন একটা বন্ধু, নতুন সম্পর্ক। আমি ওর ফোন নাম্বার নিয়েছিলাম আর ও কিন্তু আমার ফোন নাম্বার নিয়েছিল। তো দুজনেই একটা ভীষণই খুশি হয়েছিলাম। ও তো যেই আমাকে ফোন করেছিল তুমি বাড়ি পৌঁছে গেছো, আমি বললাম বাড়ি পৌঁছে গেছি বলতে আমি মাসিমণির বাড়িতেই আছি, তো তুমি আমায় ফোন করো। যাই হোক, এতখানি ভিডিওটা টাটা।